হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং, সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। তো আজকে সকালবেলা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের একটা জবা গাছ আনা হয়েছিল। সেই জবা গাছটার ফুলের কালারটা এত সুন্দর, হলুদ আর মাঝখানটা পুরো লাল। তো যাই হোক, বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, কিছু অসুবিধা ছিল, একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, দিনটা ছিল হচ্ছে রবিবার। সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে একটা জায়গায় বেড়াতে যাব বলে। যদিও এটা আগের দিনই একটু ঠিক হয়েছিল। আমাদের এই কাছাকাছি আমরা যেখানে থাকি মোটামুটি অনেক কিছুই দেখার মতন জায়গা আছে। তো ওদেরই অফিসের একজন স্যার আছেন, উনি যথেষ্ট সিনিয়র স্যার। তো উনিই বলেছিলেন যে উনি আমাদেরকে নিয়ে যাবেন। তো যাই হোক, ওনার ওপরে আর না বলা গেল না। তাই আমরা ৪ মূর্তি মিলে বেরিয়ে পড়েছিলাম। স্যার, বড়মশাই, আমি আর আমাদের একজন খুব ভালো বন্ধু। যাই হোক, রাস্তার ধার দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম যে বেশ কয়েকটা, মানে বেশ অনেকটা ডিস্টেন্স মেনটেন করে বেশ গুটি কয়েক বাড়ি রয়েছে। বাড়ির উঠানে ওরা বেশ সুন্দর করে সব কিছু চাষ করেছে, বিশেষ করে গাঁদা ফুল টাঁদা ফুলগুলো ভীষণ দেখতে সুন্দর লাগছিল। তো যাই হোক, আমরা মানে মোটামুটি বেরিয়ে পৌঁছেও গেছিলাম। তো এই হচ্ছে মন্দিরের ঢোকার রাস্তা। এখানে একটা জিনিস খুব ভালো বিক্রি হয়, মানে বলতে পারো এটা এখানকার ফেমাস একটা জিনিস, যেটা আমাদের ওখানে পানি ফল বলে বিখ্যাত। এরা সেটাকে এখানে পোড়ায় না সেদ্ধ করে জানি না, এই রকম পুরো কয়লার মতন দেখতে কালো। আর জিনিসটা যে কী বাজে খেতে, মানে পানি ফলের যে একটা সুন্দর টেস্ট, সেটা এরা এইভাবে যে বানায় একদমই জিনিসটা ভালো লাগে না। যার নাম এরা দিয়েছে হচ্ছে সিঙাড়া বলে এরা এটাকে। তো আমাদের ওই স্যার খুব অল্প কিনেছিল, কিনে আমাকে একটা দিয়েছিল, মুখে দিয়েই যেন মনে হচ্ছে এত বাজে খেতে ওটা, যা বলার নয়। যাই হোক, সেটা কিনে নেওয়া হয়েছিল। তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো এটা মন্দির মানে সমস্তটাই যেটা গিয়ে দেখলাম সেটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে পাথর কেটে, এই যে সিঁড়িগুলো দেখছেন বা এই সাইডে যে কলকাগুলো করা রয়েছে পুরোটাই হচ্ছে এরা পাথর কেটে এখানে তৈরি করেছে। জানি না আসল সত্যিটা মানে কি বা কিছু। তো মন্দিরটা হচ্ছে মান্ডদেবী মন্দির। তো আমরা সেখানেই গেছিলাম। তো দুদিক ৩ দিক দিয়ে এটা ওপর দিকে ওঠা যায়। তো আমরা যেদিক থেকে উঠছিলাম সেদিকে সামনেই ছিল একটা শিবের বড় মূর্তি, ভীষণ বড় মূর্তি এটা। আর সেদিন ছিল ভীষণ গরম আর প্রচণ্ড রোদ, মানে রোদটা এতটাই বেশি ছিল যে ফোন এত বেশি গরম হয়ে যাচ্ছিল যে ভিডিও বা ফটো কিছুই সেইভাবে তোলা যাচ্ছিল না। যাই হোক, আমরা আস্তে আস্তে ওই মূর্তিটার দিকেই এগিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর, মানে এতটাই সুন্দর যা বলার নয়। আমি বেশ লাইভও করেছিলাম এটা নিয়ে। এই যে দেখছেন পাথরগুলো কেটে কেটে, যদিও এখনো পর্যন্ত মন্দিরটায় টুকিটাকি কাজও চলছে। দেখলাম বেশ অনেক লোকজন গেছে। যাই হোক, এখানে আসার পর থেকে প্রথম একটা জায়গা যেখানে আমরা একটু হলেও রবিবার ছুটির দিন হলেও বেরিয়েছিলাম। ভীষণ সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা আর এত ভালো দেখতে লাগছিল যা সত্যিই কিন্তু বলার নয়। যাই হোক, এবার আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছিলাম। তো আমাদের সাথে একজন যেতে পারেননি, উনি আমাদেরকে পুজো দেবার জন্য বলে দিয়েছিল। তো ওনার পুজোটা কিনেও আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। আপাতত এখনো পর্যন্ত আমি অন্তত যত মন্দিরে ঘুরেছি, কোথাও মুড়ি বা পাঁপড় প্রসাদ দেয় সেটা সত্যিই জানা ছিল না। কিন্তু এখানে দেখলাম যে প্রসাদ হিসাবে ওনারা মুড়ি আর পাঁপড় এরকম দিয়েছিল। তো আমি যখন আমার দিদাকে বলেছিলাম, আমার দিদা তখন আরও একটা জায়গার নাম বলেছিল যে যেখানে প্রসাদ হিসাবে কিন্তু ওই মুড়ি বা পাঁপড় দেয়। যাই হোক, আমাদের ওখানে তো বাতাসা, এটা ওটা অনেক কিছুই থাকে যেগুলো দেওয়ার মতো। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাচ্ছিলাম, যেখানে হচ্ছে আসল যে মান্ডদেবীর যে মূর্তিটা রয়েছে সেখানে আমরা পুজোও দিয়ে নিয়েছিলাম। তো চলো আস্তে আস্তে ওঠা যাক। খুব কাছাকাছি আমরা পৌঁছেও গেছি। এই যে দেখছেন এখানটা এরকম ওপরটা প্যান্ডেল মতন করা রয়েছে, এর ওপরটা এখনও কাজ চলছে। হয়তো এখানটা একটু স্ল্যাব মতনও করে দিতে পারে। এই হচ্ছে ঠাকুরের মূর্তি। আর চারিদিকে পুরোপুরিভাবে এইরকম প্যান্ডেলের মতন বাঁশ বাঁধা রয়েছে। এখানে কিন্তু চলছে সম্পূর্ণভাবে হচ্ছে
মানে কাজ। আর ওই যে ওইখানটা রয়েছে পাথরের মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা মাইকও লাগানো আছে। তো মন্দিরের নিচ দিয়ে এই যে পাথরের ভেতর দিয়ে এখানটাও রয়েছে কিছু ছোটোখাটো ঠাকুরের মূর্তি। একদমই মাথা উঁচু করে এখানটা দিয়ে একদমই যাওয়া যাবে না। ঠাকুরের সামনে মাথা নিচু করে ঢুকতে হবে এবং মাথা নিচু করেই বেরোতে হবে। ভীষণ মানে সুন্দর একটা জায়গা। হয়তো বিশেষ কিছু সেরকম দেখার নেই, কিন্তু আবার অনেক কিছুই কিন্তু এখানটা দেখার কিন্তু সত্যিই আছে। তো যাই হোক, ভীষণ ঠান্ডা ছিল। বাইরেটা যতটা রোদ এবং যতটা গরম, ভেতরটা কিন্তু ততটাই কিন্তু ঠান্ডা। তাই আমরা কথা বলতে বলতে বাইরে বেরিয়ে এসেছিলাম। বাইরে বেরিয়ে এসে চারিপাশটা দেখছিলাম। ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। ওপরে রয়েছে একটা বিশাল পাথরের একটা টুকরো। এতটাই সুন্দর যা কিন্তু বলার নয়। এই দেখুন পুরো জায়গাটা কিন্তু কাজ চলছে। বৃষ্টিতে যাতে সবাই না ভেজে ওপরটা কিন্তু একটু প্যান্ডেল টাইপের করা আছে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে ওপরেই আস্তে আস্তে দেখলাম যে এখান থেকে নিচের মানে পোর্শনটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তো আমরা ওই পাথরটার ওপরে 4 জনে মিলে ওঠার চেষ্টা করছিলাম। আমরা উঠেও পড়েছিলাম। তো আমি না উঠতে পারলেও আমার সাথে যে 3 মূর্তি ছিল তারা কিন্তু উঠেছিল। যাই হোক, চারিপাশটা দেখালাম। ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ দেখার পরে এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছিলাম। তো এইখানে একটা রয়েছে, এই সাইডগুলো কিন্তু পিকনিক স্পট হিসাবে কিন্তু ভীষণ ভালো। জানি না এখানে লোকে পিকনিক করে কি না বা কিছু, কিন্তু আমাদের ওইসব জায়গা হলে পিকনিক স্পট হিসেবে কিন্তু ভীষণ ফেমাস হয়ে যেত। মানে পুরো শুনশান ফাঁকা এরিয়া, ভীষণ ভালো। আর চারিদিকে ছিল প্রচুর হনুমান। তো এরপর আমরা এখানটা একটু বসে কথাবার্তা বলছিলাম, গল্প করছিলাম এবং চারিদিকটা যে মন্দিরের যে মানে পুরাতন মন্দির, আর ওই যে উনি আমাদের স্যার, উনি এখানকারই বাসিন্দা। তো উনি আমাদেরকে একটু মন্দিরটা সম্পর্কেই একটু বুঝিয়ে বলছিলেন। তো যাই হোক, আস্তে আস্তে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে সামনেই এখানে ফুচকা একটু ভাজা টাইপের কিছু খেতে। কারণ এখানে যেহেতু মন্দিরের জায়গা, আদার্স কিছু পাওয়াও যায় না। তো আমরা এখান থেকে কিছুটা টিফিন নিয়ে এর সামনেই ছিল একটা এরকম বিশাল একটা গ্রাউন্ড। আর সামনেই রয়েছে কিন্তু একটা ঝিল, যে ঝিলে খুব অল্প পরিমাণে জল থাকলেও জলটা এখন এই মুহূর্তে আর অতটা পরিষ্কার নয়। ভীষণ সুন্দর এই জায়গাটা। যদিও কোনো একটা সময় হয়তো এই ওপারটায় যাওয়াই যায়, কিন্তু সেরকম মানে আমরা যাইনি। যাই হোক, সমস্ত কিছু দেখার পরে এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো আস্তে আস্তে আমরা বাড়ির দিকেই রওনা হচ্ছিলাম। চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে অন্য কিছু নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা। ব্লগটা এখানেই শেষ করলাম।